এখন যে বাবা মা আপনাকে আমাকে লালন পালন করে বড় করেন, এজন্য আমরা বাবা মায়ের কাছে ঋণী হয়ে যাই। যার কারণে আল্লাহ তাআলা বলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর জমিনে কারো ইবাদত চলবে না, ইবাদত চলবে এই জমিনে কার? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবং পিতামাতার সাথে সুন্দর আচরণ করা লাগবে। কোরআনুল কারীমে যেখানে আল্লাহ তাআলার ইবাদতের কথা, তারপরে আল্লাহ রব্বুল আলামিন বাবা মায়ের সাথে সুন্দর আচরণের কথা তিনি কোরআনুল কারীমের ভিতরে ফরজ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। বাবা মায়ের সাথে সুন্দর আচরণের কথা, যেখানে আল্লাহর ইবাদত সেখানে বাবা মার সাথে সুন্দর আচরণের কথা এনেছেন কে? আল্লাহ। আমি তিনটি আপনাদের মাঝে আয়াত তেলাওয়াত করেছি। এভাবে কোরআনের যতগুলো আয়াত এসেছে প্রত্যেকটা আয়াতে আল্লাহর পরে বাবা মায়ের সাথে সুন্দর আচরণের কথা তিনি এনেছেন, বলি সুবহানাল্লাহ। কেন? কারণ আল্লাহর পরে আমাদেরকে এই পৃথিবীতে সবচেয়ে আদর যত্ন করে যারা লালন পালন করেন তারা হচ্ছেন মা আর। সবাই তো বললেন না মা আর? আপনাদের মা বাবা নাই? বলেন না কেন? যারা আমাদেরকে নিঃস্বার্থে এই পৃথিবীতে ভালোবাসেন তারা হচ্ছে মা আর